সার্বিয়ার সরকারি নাম রিপাবলিক অফ সার্বিয়া। সার্বিয়া বলকান অঞ্চলে ইউরোপের ভূখণ্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। সার্বিয়া প্রজাতন্ত্র দক্ষিণ পূর্বে এবং মধ্য ইউরোপের সংযোগস্থলে অবস্থিত। এর উত্তরে হাঙ্গেরি, উত্তর পূর্বে রোমানিয়া, দক্ষিণ পূর্বে বুলগেরিয়া, দক্ষিণ উত্তরে ম্যাসেডোনিয়া, পশ্চিমে ক্রোয়েশিয়া এবং বসনিয়া এবং দক্ষিণ পশ্চিমে মন্টিনিগ্রো অবস্থান। এছাড়া সার্বিয়া কসোভোর বিতর্কিত অঞ্চল দিয়ে আলবেনিয়ার সাথে একটি সীমান্ত দাবি করে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আসি। এছাড়া সার্বিয়া নতুন করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করায় এখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমি এই কর্মসংস্থান কোন কোন খাতে তৈরি হয়েছে এবং সেটা কিভাবে কার্যকর করা যায়, কিভাবে এটা কাজে লাগানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ইউরোপের ভূখণ্ডে একটা কথা খুব বেশি প্রচলিত আছে যে সার্বিয়ার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। সার্বিয়াতে প্রায় ৬৭ লক্ষ মানুষের বসবাস। এর রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে বেলগ্রেড। দেশটির প্রধান প্রশাসনিক সকল প্রায় কার্যক্রমই হয় এই বেলগ্রেড শহরে। সার্বিয়া একটি উচ্চ মধ্যম আয়ের সমৃদ্ধ দেশ। এটি মানব উন্নয়ন সূচক ডোমেনে খুব উচ্চ স্থান পেয়েছে। শিল্প ও কৃষি তাদের অর্থনীতির মূল ভিত্তি। বিশ্ববাজার হিমায়িত ফল রপ্তানির জন্য সার্বিয়া বিখ্যাত। দেশটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা, গ্যাস এবং তেল মজুদ রয়েছে। কয়লা মজুদের দিক থেকে এটি বিশ্বের ৫ম স্থানে রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার কর্মসংস্থান সম্পর্কে। সার্বিয়া ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে, কিন্তু তারা বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ না করার জন্য এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়নি। এসব ক্রাইটেরিয়া পূরণ করার জন্য তাদের প্রয়োজন প্রচুর পরিমাণে কর্মী। এজন্য তারা দেশ এবং দেশের বাইরের থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ দিচ্ছে। বাংলাদেশের সাথেও ইতিপূর্বে সার্বিয়ার একটা কর্মী নিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এসব ক্ষেত্রে কিন্তু খুব সহজেই যে যাওয়া যাবে, আমরা জমা দিলে আমার ভিসা হয়ে গেল, এমন কিন্তু হবে না। সার্বিয়াতে যেতে হলে অবশ্যই প্রথমে আপনাকে একটা এজেন্সির মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট নিতে হবে এবং সে ওয়ার্ক পারমিট তাদের অ্যাম্বাসিতে জমা করে অনলাইনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পার করে, একটা জটিল প্রক্রিয়া পার করে তারপরে কিন্তু উক্ত ভিসা অ্যাপ্রুভাল হবে এবং ভিসা পাওয়ার পর উক্ত দেশে যাওয়া যাবে। এটা কিন্তু একটা অনেক লং প্রসেস, খুব একটা সহজ বিষয় নয়। আর বাংলাদেশিদের জন্য অনেকেই জানেন যে ইউরোপে ঢোকা কতটা কঠিন, তারা বাংলাদেশিদেরকে কত পরিমাণ অ্যাভয়েড করে। এর মূল কারণ হচ্ছে সার্বিয়াতে ইতিপূর্বে যারা গেছে তার বেশিরভাগই সেখান থেকে পালায়ে গেছে সেনজেন কান্ট্রিতে, যেটা একটা খুব খারাপ বিষয় এবং বর্তমানে এর কারণে কিন্তু খুব কম পরিমাণে সার্বিয়ার ভিসা হচ্ছে। তাই আমাদের উচিত কর্মসংস্থান নষ্ট না করা। সার্বিয়াতে বিশেষ করে উৎপাদন খাতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ দিচ্ছে, সেটা কনস্ট্রাকশন হোক, তারপরে কৃষি খাতে হোক, এসব বিভিন্ন খাতে সার্বিয়া কর্মী নিয়োগ দিচ্ছে। সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো এজেন্সি ছাড়া নিজে নিজে তেমন কিছুই করতে পারবেন না। আবার এসব এজেন্সির মধ্যে কিছু কিছু এজেন্সি আছে যারা খুবই ধূর্ত এবং চালাক। তারা বিভিন্নভাবে আপনার টাকা নষ্ট করার চেষ্টা করবে। তাই অবশ্যই এক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, যেহেতু টাকা আপনার, খরচ আপনার। কারণ এই সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে অনেকে অনেক রকম বলে যে ৭০০-৮০০ স্যালারি পাওয়া যায়, ৭০০-৮০০ ইউরো। আসলে তা নয়। সার্বিয়াতে গেলে আপনি সর্বোচ্চ ৬০০ ইউরো এবং সর্বনিম্ন ৪০০ ইউরো থেকে শুরু হয় তাদের স্যালারি, এরকম স্যালারি পাওয়া যায়। আর যারা স্কিল্ড ওয়ার্কার তারা কিন্তু ৫ থেকে ৭০০ ইউরো পর্যন্ত সর্বোচ্চ স্যালারি পেয়ে থাকে। আর একটা বিষয়, এজেন্সি খুব একটা মিথ্যা কথা বলে, সেটা হচ্ছে সার্বিয়া খুব শীঘ্রই সেনজেনে প্রবেশ করতে যাচ্ছে। এটা কিন্তু শতভাগ মিথ্যা কথা, কারণ সার্বিয়া কিন্তু এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্যই হয়নি। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পরেই কিন্তু তারা সেনজেনের জন্য আবেদন করতে পারবে। সুতরাং এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এসব মিথ্যা কথায় কান দিবেন না। তবে সার্বিয়া যে কর্মী প্রয়োজন এটা কিন্তু সত্য কথা এবং এটা তারা নিয়মিত প্রচার করে যাচ্ছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটিতে আমি সার্বিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং সার্বিয়ার কর্মসংস্থান সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।